এখন এই পুরা জিনিসটা আমরা এক জায়গায় আনতে চাই, ঠিক আছে, পুরা জিনিসটা আমরা এক জায়গায় আনতে চাই। তো সেইটা আনার আগে, ঠিক আছে, সেইটা আনার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে বিভিন্ন চতুর্ভাগে চিহ্নটা একটু কনসিডার করব, ঠিক আছে, চিহ্নটা কনসিডার করব। তাইলে আমরা একটা কাজ করি, ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা একটা চার্ট করি, ঠিক আছে, আমরা একটা টেবিল করি, আমরা এখানে একটা টেবিল বানাই, খেয়াল করো, ঠিক আছে। টেবিলটা কিভাবে ফিল আপ করবো সেটা আমি দেখাচ্ছি, বাট এখানে আমরা একটা টেবিল করতেছি, ঠিক আছে, সাইন কজ আর টেন এর জন্য, ঠিক আছে, সাইন কজ আর টেন এর জন্য। আর আমাদের চারটা কোয়াড্রেন্ট থাকবে, ঠিক আছে, চারটা কোয়াড্রেন্ট থাকবে। তাইলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তাহলে এটা হচ্ছে আমার সাইন, এটা হচ্ছে কজ, আর নিচেরটা হচ্ছে টেন, ঠিক আছে, নিচেরটা হচ্ছে টেন। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে, এইটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এইটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এইটা হচ্ছে আমার ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে। আর আমি যেগুলো দেখতে চাই সেটা হচ্ছে ভাইয়া সাইন থিটা দেখতে চাই, আমি সাইন থিটা দেখতে চাই, আমি দেখতে চাই ভাইয়া হচ্ছে কস থিটা দেখতে চাই, আমি দেখতে চাই হচ্ছে টেন থিটা দেখতে চাই, ঠিক আছে, টেন থিটা দেখতে চাই। ওকে, আচ্ছা, এগুলো একটু আলাদা কালার দিই তাহলে বুঝতে সুন্দর হবে, ঠিক আছে। এটা দিই ধরো সবুজ, আর টেন দিলাম হচ্ছে ধরো কি দিব, এটা দিলাম। ওকে, আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা সাইনের হিসাব করি। দেখো সাইনের মান আমরা দেখতে চাই ফার্স্ট কোয়াড্রেন্টে কেমন আসে, ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে কেমন আসে। আমরা যদি আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসি, দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলা পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলো কিন্তু কি বলতো পজিটিভ। এবং এটা শুধু এইখানে না, ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট আমরা আর যেখানে পাইছি খেয়াল করে দেখো, ফার্স্ট কোয়াড্রেন্ট আমরা পাইছিলাম হচ্ছে এইখানে, দেখো এইখানেও কিন্তু সবগুলো পজিটিভ আসছে, তাই না। তারপর আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট কোথায় পাইছি, দেখো এই যে আবার এইখানে আরেক জায়গায় আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট আসছিল, তাই না, এই যে এখানে ফার্স্ট কোয়াড্রেন্ট আসছিল, এখানেও কিন্তু আমরা কি পাইছি, সব পজিটিভ পাইছি। তাহলে আমরা দেখতেছি ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলা পজিটিভ হয়, ঠিক আছে, সবগুলা পজিটিভ হয়। এবং এটা আমরা দেখছি, আমরা ছোটবেলা হচ্ছে মান যখন পড়ছি তখন কিন্তু দেখছি। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন হচ্ছে পজিটিভ, তাহলে ভাইয়া কজও পজিটিভ, কজ পজিটিভ, আর টেন হচ্ছে পজিটিভ, পজিটিভ, ঠিক আছে, ফাইন। এবার আসি সেকেন্ড কোয়াড্রেন্টে, ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে আমরা দেখি, আমরা প্রথমে সেকেন্ড কোয়াড্রেন্ট পাইছিলাম কোথায়, এই যে এখানে আমরা পাইছিলাম হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো সাইনের মান কি আসছে, পজিটিভ আসছে, তাই না, সাইনের মান এখানে কি আসছে, পজিটিভ চলে আসছে, সাইনের মান আসছে হচ্ছে পজিটিভ। আচ্ছা, এটা আমরা মাথায় রাখলাম, সাইনের মান সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে পজিটিভ। কজের মান আসছে নেগেটিভ, দেখো কজের মান আসছে নেগেটিভ, টেনের মানও আসছে নেগেটিভ। আচ্ছা, এই প্যাটার্ন কি সবসময় সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, আমি একটু দেখি, সাইন পজিটিভ আসতেছে, বাকি দুইটা আসতেছে হচ্ছে নেগেটিভ। তাহলে আর সেকেন্ড কোয়াড্রেন্টে দেখি ওখানেও কি একই ঘটনা ঘটছে কিনা। তাহলে থার্ড, ফোর্থ, ফার্স্ট, সেকেন্ড, এই যে দেখো সেকেন্ডে আবার কি আসছে, সাইন পজিটিভ আসছে, বাকি দুইটা আসছে নেগেটিভ, তাই না। সাইনের ক্ষেত্রে ফাইনালি প্লাস আসছে, কজের ক্ষেত্রে মাইনাস আসছে, টেনের ক্ষেত্রেও মাইনাস আসছে। তাহলে আমরা দেখতেছি যে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন তো প্লাস আসে, কিন্তু কিন্তু ভাইয়া কজ আসে নেগেটিভ, আবার টেন আসে হচ্ছে নেগেটিভ। ইন্টারেস্টিং, ঠিক আছে, ইন্টারেস্টিং। তাহলে থার্ড কোয়াড্রেন্টে দেখি, ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্টে দেখি। তাহলে আমরা শুরুতে যে থার্ড কোয়াড্রেন্ট ছিলাম, এই যে এখানে ফিরে আসি। তাহলে থার্ড কোয়াড্রেন্টে আমরা খেয়াল করতেছি কি, দেখো সাইন ইকুয়াল টু আসছে মাইনাস, কজ ইকুয়াল টু আসছে মাইনাস, টেন ইকুয়াল টু আবার গিয়ে আসছে হচ্ছে প্লাস। তাইলে থার্ড কোয়াড্রেন্টে দেখলাম উল্টাই গেল, টেন আসছে পজিটিভ, এই যে টেন, ঠিক আছে, টেন এইটা প্লাস আসছে, বাকি দুইটা আসছে মাইনাস। তাহলে দেখি তো আর থার্ড কোয়াড্রেন্ট যখন আসছিল তখনও কি একই রকম হয়েছিল কিনা। তাহলে একটু দেখি, এই যে থার্ড কোয়াড্রেন্ট। তাহলে এখন আমরা খেয়াল করি থার্ড কোয়াড্রেন্টে দেখো সাইন নেগেটিভ, কজ নেগেটিভ, কিন্তু টেন হচ্ছে পজিটিভ। এই যে টেন দিয়ে শুরু করছিলাম, এখানে কিন্তু প্লাসটাই পাইছি। তাহলে আমরা যেটা পাইলাম ভাইয়া সেটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, কজ নেগেটিভ, বাট টেন আসতেছে হচ্ছে পজিটিভ, টেন কি আসতেছে, পজিটিভ আসতেছে। তাহলে একেবারে ফাইনালি এখন আমরা দেখবো হচ্ছে কোনটা, ফোর্থ কোয়াড্রেন্ট দেখবো, ঠিক আছে, ফোর্থ কোয়াড্রেন্ট দেখবো। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে আমি দেখতেছি সাইন ইকুয়াল টু আসতেছে নেগেটিভ, কজ আসতেছে পজিটিভ, আর টেন আসতেছে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, টেন আসতেছে নেগেটিভ। ওকে, আচ্ছা, একইভাবে আমি যদি আবার ফোর্থ কোয়াড্রেন্টে আসি, এই যে দেখো সাইন নেগেটিভ,
cos পজিটিভ tan আসতেছে নেগেটিভ, আবার ফোর্থ কোয়াড্র্যান্ট পাবো না, আরেকটা ফোর্থ কোয়াড্র্যান্ট পাবো, সাইন নেগেটিভ cos পজিটিভ tan পাচ্ছি নেগেটিভ। তাহলে এবার cos পজিটিভ আসতেছে, বাকি দুইটা হচ্ছে নেগেটিভ আসতেছে, ঠিক আছে? তাইলে সাইন নেগেটিভ আসে, cos আসে পজিটিভ, tan আসে হচ্ছে নেগেটিভ। তাইলে ইন্টারেস্টিং ব্যাপার, খেয়াল করো ইন্টারেস্টিং ব্যাপার, ফার্স্ট কোয়াড্র্যান্টটা সবাই প্লাস, সাইন হচ্ছে সেকেন্ডটাতেও প্লাস, cos হচ্ছে 4 নাম্বারটাতেও প্লাস, আর tan হচ্ছে 3 নাম্বারটাতে প্লাস। তাহলে খেয়াল করছো প্রত্যেকে কিন্তু দুইটা কোয়াড্র্যান্টে প্লাস হচ্ছে, প্রত্যেকে দুইটা কোয়াড্র্যান্টে প্লাস হচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করো, সাইন পজিটিভ হওয়া মানে সাইনের উল্টাটাও পজিটিভ হবে, দ্যাট মিন্স কোসেকও কি হবে, পজিটিভ হবে। আবার cos পজিটিভ হওয়া মানে cos এর উল্টা যেটা ওটা কিন্তু আর সাইন চেঞ্জ হবে না, দ্যাট মিন্স সেকও কি হবে, পজিটিভ হবে। আবার tan পজিটিভ হওয়া মানে tan পজিটিভ বা নেগেটিভ হওয়া মানে এটা উল্টাটা কিন্তু সাইন চেঞ্জ হবে না, সো কটও কি হবে, পজিটিভ নেগেটিভ যেটাই হোক না কেন ওইটাই হবে, ঠিক আছে? তাইলে আমরা পাচ্ছি, খেয়াল করো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে আমার যদি এরকম কোয়াড্র্যান্ট থাকে, ঠিক আছে, এরকম যদি কোয়াড্র্যান্ট থাকে তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্টে আমার অল হচ্ছে পজিটিভ, ঠিক আছে, অল হচ্ছে পজিটিভ, ওকে? সেকেন্ড কোয়াড্র্যান্টে দেখো, সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন কোসেক এটা হচ্ছে পজিটিভ, বাকি সবাই হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, বাকি সবাই হচ্ছে নেগেটিভ। সো সাইন থিটা কোসেক থিটা এরা হচ্ছে আমার পজিটিভ, বাকি সবাই কি হবে, নেগেটিভ হবে, তাই তো, নেগেটিভ হবে। আচ্ছা, থার্ড কোয়াড্র্যান্টে দেখো নেগেটিভ নেগেটিভ, এই যে এটা পজিটিভ, কোনটা পজিটিভ, tan আর cot হচ্ছে পজিটিভ, ঠিক আছে, tan আর cot হচ্ছে পজিটিভ। তাইলে tan থিটা cot থিটা এইটা আসে হচ্ছে পজিটিভ। আর ফাইনালি ফোর্থ কোয়াড্র্যান্টে দেখো এই যে মাঝেরটা, দ্যাট মিন্স cos আর sec হচ্ছে পজিটিভ, ঠিক আছে, cos আর sec হচ্ছে পজিটিভ। তাইলে cos থিটা sec থিটা এইটা হচ্ছে ভাইয়া পজিটিভ। তাহলে এই হচ্ছে আমার চার্ট এবং এটাই হওয়ার কথা, ঠিক আছে, এটাই হওয়ার কথা। কারণ তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি একটা জিনিস খেয়াল করো, যখন তুমি সেকেন্ড কোয়াড্র্যান্টে আসবা, ঠিক আছে, সেকেন্ড কোয়াড্র্যান্টে আসবা, আমার ব্যাসার্ধ যেটা এটা তো নেগেটিভ হওয়ার চান্স নাই, এটা তো নেগেটিভ হওয়ার চান্স নাই। সো সেকেন্ড কোয়াড্র্যান্টের ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করবা, সবগুলার জন্য সবগুলার মধ্যে আমার কিন্তু খেয়াল করে দেখো ভুজ সরি কোটি যেটা, ঠিক আছে, কোটি যেটা, কোটিটা সবসময় পজিটিভ হয়, এইখানে কোটি পজিটিভ হয়, ভুজ হয় নেগেটিভ। তাহলে ভুজ যেগুলার মধ্যে আছে সে সেকেন্ড কোয়াড্র্যান্টে ভুজ যেগুলার মধ্যে আছে সেগুলাই কিন্তু আমার কি হবে বলতো, সেগুলা আমার অবশ্যই কি হবে, নেগেটিভ হয়ে যাবে। কোটি কোটি যেগুলার মধ্যে আছে সেগুলা হচ্ছে পজিটিভ, ঠিক আছে, আর ভুজ যেটার মধ্যে আছে সেটা হচ্ছে নেগেটিভ হয়ে যাবে। এখন দেখো সাইন বাদে বাকিগুলোর মধ্যে ভুজ আছে, তাই না? আবার এটাই যদি আসি, ঠিক আছে, এটাই যদি আসি, এটাই দুইটাই নেগেটিভ, দুইটাই নেগেটিভ। সো কোটি আর ভুজ, ঠিক আছে, মানে ট্যানে কি আছে, ট্যানে কোটি ভুজ দুইটাই আছে, সো মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। বাট বাকি দুইটার মধ্যে একটা করে মাইনাস চলে আসে, এই জন্য নেগেটিভ আসে। আর এখানে কস কেন হচ্ছে পজিটিভ, কারণ দেখো এই যে ফোর্থ কোয়াড্র্যান্টে তুমি দেখবে এক্স এর মানটা মানে ভুজ হচ্ছে পজিটিভ, কোটি হচ্ছে নেগেটিভ। এখন ভুজ যে কোটি যেটার মধ্যে আছে ওটা তো নেগেটিভ হবেই, তাহলে কোটি কার মধ্যে আছে, কোটি আছে হচ্ছে সাইনের মধ্যে, সাইন হচ্ছে কোটি বাই ব্যাসার্ধ, তারপর ট্যানের মধ্যে, ট্যান হচ্ছে কি কোটি বাই ভুজ, তাহলে এই দুইটা নেগেটিভ হয়ে যায়। বাকি আমার ভুজওয়ালা যেটা ভুজ বাই ব্যাসার্ধ, দ্যাট মিন্স কস, এটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা